আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। সমুদ্রে আধিপত্য বিস্তারে আসছে চীনের শক্তিশালী বিমানবাহী রণতরী ফুজিয়ান। ফুজিয়ান চীনের নিজস্ব তৈরি বিমানবাহী রণতরী, যা চলতি বছরই সার্ভিসে যুক্ত হতে পারে বলে মনে করছে পেন্টাগন। মে মাসের শুরুতে প্রথম দফা সফল সি ট্রায়াল শেষে সাংহাই ফিরে যায় ফুজিয়ান। গত ১ মে ফুজিয়ান সমুদ্র যাত্রা করে সি ট্রায়ালের উদ্দেশ্যে। এরপর থেকে ফুজিয়ান শিরোনাম করে নেয় বিশ্বের বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যমের। সমর অঙ্গনে শুরু হয় ফুজিয়ানের সক্ষমতা এবং ফুজিয়ানের মাধ্যমে চীনা নেভির শক্তি বৃদ্ধির মাত্রা নিয়ে নানামুখী আলোচনা। বিস্তারিত থাকছে মেহেদী হাসানের প্রতিবেদনে। পহেলা মে ফুজিয়ানের সমুদ্র যাত্রার খবরে শঙ্কা ছড়িয়ে পড়েছে ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ান সহ চীনের শত্রু শিবিরে। ফুজিয়ানের সমুদ্র যাত্রার খবর প্রকাশের পর ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ান উদ্যোগ নিয়েছে তাদের নৌশক্তি বৃদ্ধির। ভারতের উপর চাপ বাড়ছে নতুন শক্তিশালী বিমানবাহী রণতরী নির্মাণের। সামরিক বিশ্লেষক রবার্ট ফার্লের মতে যুক্তরাষ্ট্রের পর চীনের নির্মিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আর আধুনিক বিমানবাহী রণতরী। মে মাসে সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে চীনের ফুজিয়ান রণতরীতে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট সিস্টেম। ক্যারিয়ার ডেক থেকে ফাইটার জেট উৎক্ষেপণে ব্যবহার করা হয় এই ক্যাটাপল্ট বা গুলতি সিস্টেম। ফুজিয়ানের আগে বিশ্বের একটিমাত্র বিমানবাহী রণতরীতে ছিল ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট সিস্টেম। এর নাম ইউএসএস জেরাল্ড ফোর্ড। যুক্তরাষ্ট্রের অপর 10টি বিমানবাহী রণতরীতে রয়েছে স্টিম পাওয়ার্ড ক্যাটাপল্ট সিস্টেম। তাছাড়া ফুজিয়ানে রয়েছে ইন্টিগ্রেটেড প্রপালশন সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, অ্যান্টি সাবমেরিন ওয়ার সহ আরও অনেক আধুনিক প্রযুক্তির আয়োজন। ব্রিটেনের টেলিগ্রাফ সহ বিভিন্ন গণমাধ্যম চীনা ফ্ল্যাগশিপ রণতরী ফুজিয়ানকে আখ্যায়িত করেছে সুপার ক্যারিয়ার হিসেবে। চীনা নেভি বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ নেভি এবং ফুজিয়ান হল এখন পর্যন্ত চীনের সবচেয়ে শক্তিশালী আর বড় রণতরী। ফুজিয়ান হতে যাচ্ছে চীনা নেভির শক্তির প্রতীক। যুক্তরাষ্ট্রের জেরাল্ড ফোর্ড বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আর বড় বিমানবাহী রণতরী। সিএনএন জেরাল্ড ফোর্ড এবং ফুজিয়ানের শক্তির তুলনামূলক চিত্র তুলে ধরেছে তাদের বিশ্লেষণে। এতে বলা হয়েছে, পারমাণবিক শক্তিচালিত না হওয়ায় সক্ষমতার দিক দিয়ে জেরাল্ড ফোর্ডের বিপরীতে পিছিয়ে রয়েছে চীনা ফুজিয়ান। পারমাণবিক শক্তিচালিত হওয়ায় জেরাল্ড ফোর্ড অনির্দিষ্টকাল সমুদ্রে অবস্থান করতে সক্ষম। সেদিক দিয়ে ফুজিয়ানকে জ্বালানি সংগ্রহ করার জন্য যেতে হবে নিকটস্থ কোনো বন্দরে অথবা বিমান থেকে জ্বালানি তেল সংগ্রহ করতে হবে। তাছাড়া আকৃতিতেও বড় হওয়ায় জেরাল্ড ফোর্ডের সক্ষমতা বিভিন্ন দিক দিয়ে এগিয়ে ফুজিয়ানের তুলনায়। জেরাল্ড ফোর্ডের দৈর্ঘ্য 1106 ফিট, উচ্চতা 276 ফিট এবং এটি কমপক্ষে 75টি বিমান ধারণ করতে পারে। এর রয়েছে 25টি ডেক। জেরাল্ড ফোর্ডের ডিসপ্লেসমেন্ট ক্ষমতা 1 লাখ টন। অপরদিকে চীনা ফুজিয়ানের দৈর্ঘ্য 1037 ফিট, ডিসপ্লেসমেন্ট ক্ষমতা 85,000 টন। এর ডেকে বিমান ধারণ ক্ষমতা কমপক্ষে 70টি। তবে ফুজিয়ানের পুরো সক্ষমতার বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি চীন। ফুজিয়ানে সজ্জিত থাকবে চীনের নিজস্ব নির্মিত 5th জেনারেশন স্টেলথ ফাইটার শেনয়াং FC-31 ফাইটার জেট, যা যুক্তরাষ্ট্রের F-35 এর সমকক্ষ। নির্মাণ শেষে 2022 সালে জুন মাসে চীন উদ্বোধন করে ফুজিয়ান। চলতি বছর মে মাস থেকে শুরু হয়েছে সি ট্রায়াল পর্ব। সি ট্রায়াল পর্ব লঞ্চিং পরীক্ষা শেষ হলেই যুক্ত হবে সার্ভিসে এবং শুরু করবে মিশন পরিচালনা। 2015 সালে ফুজিয়ানের নির্মাণ শুরু করে চীন।
চীন তাদের ফুজিয়ান প্রদেশের নাম অনুসারে তৃতীয় বিমানবাহী রণতরীর নাম রেখেছে ফুজিয়ান। ফুজিয়ান প্রদেশের অবস্থান তাইওয়ানের ঠিক বিপরীতে। তাইওয়ান ফিলিপাইন দক্ষিণ চীন সাগর বিরোধ সহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সাথে বিরোধের ক্ষেত্রে সাগরের নতুন শক্তি নিয়ে শীঘ্রই হাজির হচ্ছে চীন। আর সমুদ্রে নয়া আধিপত্য বিস্তারে চীনের নতুন এ হাতিয়ারের নাম বিমানবাহী রণতরী ফুজিয়ান। বিশ্লেষকদের মতে দক্ষিণ চীন সাগর, তাইওয়ান প্রণালী এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে নতুন প্রভাব বিস্তারে সক্ষম হবে চীন তাদের ফুজিয়ান সুপার ক্যারিয়ারের সাহায্যে। আগের তুলনায় অনেক বৃদ্ধি পাবে চীনা নেভির স্ট্রাইক পাওয়ার। আন্তর্জাতিক সমরাঙ্গনে ইতোমধ্যে দৃষ্টি আকর্ষণ করেছে ফুজিয়ান। আলোচনা হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ চীনা নেভির শক্তি বৃদ্ধির মাত্রা নিয়ে। যুক্তরাষ্ট্র নেভির সাবেক কর্মকর্তা সমর বিশ্লেষক কার্ল সাস্টার বলেছেন, পহেলা মে ফুজিয়ানের সমুদ্র যাত্রা চীনা নেভির জন্য একটি নতুন দিগন্তের সূচনা। ফুজিয়ানের মাধ্যমে সমুদ্রের অনেক গভীরে আধিপত্য বিস্তারের সুযোগ পাবে চীনা নেভি। ৩৫০ রণতরী নিয়ে চীনা নেভি এখন বিশ্বের সবচেয়ে বড় রণতরী, আর এই নেভির প্রতীকে পরিণত হতে যাচ্ছে ফুজিয়ান। চীন ঘোষণা দিতে যাচ্ছে চতুর্থ বিমানবাহী রণতরী নির্মাণের। এই খবর দিয়েছে চীনা কমিউনিস্ট পার্টি মুখপাত্র গ্লোবাল টাইমস। চীনের লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে মোট ৬টি বিমানবাহী রণতরীর অধিকারী হওয়া। চীনা নতুন বিমানবাহী রণতরীর সম্ভাব্য হুমকি বিষয়ে সিএনএন বলছে, যুক্তরাষ্ট্র বর্তমানে নির্মাণাধীন রয়েছে জেরাল্ড ফোর্ড ক্লাসের আরও ৩টি বিমানবাহী রণতরী। বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে ১১টি পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী। ৩টি বিমানবাহী রণতরী নিয়ে বিশ্বে চীনের অবস্থান বর্তমানে দ্বিতীয়। জাপান, ভারত ও ইতালি রয়েছে ২টি করে বিমানবাহী রণতরী। চীনা নতুন বিমানবাহী রণতরী ফুজিয়ান নিয়ে বর্তমানে শঙ্কিত ভারত। মে মাসে চীন যখন ফুজিয়ানের সি ট্রায়াল শুরু করে, তখন ভারতের ইকোনমিক টাইমস সহ বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণে বলা হয়েছে, চীনা এ ফ্ল্যাগশিপ রণতরী ভারতের নেভির জন্য একটি বড় চ্যালেঞ্জ। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনা আধিপত্য বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ফুজিয়ান। চীনা নেভিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে চীনা এ ফ্ল্যাগশিপ রণতরী। ভারতের কাছে বর্তমানে ২টি বিমানবাহী রণতরী রয়েছে। এর নাম বিক্রমাদিত্য এবং বিক্রান্ত। দু সালের ২রা আগস্ট সার্ভিসে যুক্ত হয়েছে ভারতের নিজস্ব তৈরি প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত। বিক্রান্তের দৈর্ঘ্য ৮৬০ ফুট। এর ডিসপ্লেসমেন্ট ক্ষমতা ৪৭,৪০০ টন, যা ফুজিয়ানের অর্ধেক। একসাথে ৩০টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার অবস্থান করতে পারে এর ডেকে। অপরদিকে ফুজিয়ান ধারণ করতে পারে ৭০টির অধিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার। বিক্রান্তের নাবিক ধারণ ক্ষমতা ১,৬০০। ভারতের কাছে এর আগে থেকে আরেকটি বিমানবাহী রণতরী ছিল, তার নাম বিক্রমাদিত্য। সেটি ভারত ২০০৪ সালে রাশিয়া থেকে সংগ্রহ করে। নতুন রণতরী বিক্রান্ত যোগ হওয়ার আগে ভারতের সবচেয়ে শক্তিশালী রণতরী ছিল বিক্রমাদিত্য এবং কলকাতা ক্লাস ডেস্ট্রয়ার। ভারত দীর্ঘদিন ধরে একটি আধুনিক শক্তিশালী রণতরীর আকাঙ্ক্ষা পোষণ করে আসছে, কিন্তু আর্থিক দিক থেকে বিবেচনায় এই কাজে হাত দেয়া থেকে বিরত রয়েছে দেশটি। তবে চীন ফুজিয়ান নির্মাণের পর বিজেপি সরকারের ওপর বিভিন্ন মহল থেকে চাপ বাড়ছে তৃতীয় একটি বিমানবাহী রণতরী নির্মাণের জন্য। ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, ফুজিয়ান মানের একটি বিমানবাহী রণতরী নির্মাণে খরচ হবে ৭ থেকে ৮ বিলিয়ন ডলার। বিশ্লেষকদের মতে চীনা নতুন বিমানবাহী রণতরী কেবল তাদের নৌ আধিপত্য বিস্তারে সহায়ক হবে তা নয়, বরং এটি তাদের আধুনিক প্রযুক্তির সক্ষমতারও প্রতীক। ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, অ্যান্টি স্যাটেলাইট মিসাইল, হাইপারসনিক মিসাইল সহ বিভিন্ন ক্ষেত্রে চীন ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্রকে। প্রযুক্তি ক্ষেত্রে চীনা এই অগ্রগতি বিশ্বের নতুন মর্যাদার আসনে বসিয়েছে চীনকে। চীন প্রথম বিমানবাহী রণতরীর অধিকারী হয় ২০১২ সালে। এর নাম
লিওনিং। 1985 সালে ইউক্রেনের নির্মাণ শুরু করেছিল সোভিয়েত ইউনিয়ন, তবে আর্থিক সমস্যার কারণে সোভিয়েত ইউনিয়ন শেষ করতে পারেনি এর নির্মাণ কাজ। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙনের পর চীন এটি কিনে নেয় ইউক্রেনের কাছ থেকে। এরপর চীন সম্পন্ন করে এর নির্মাণ কাজ। চীনা এই লিওনিং বিমানবাহী রণতরী রাশিয়ার কুজনেতসভ ক্লাসের একটি রণতরী। চীন তাদের নিজস্ব তৈরি বিমানবাহী রণতরীর মালিক হয় 2017 সালে। 2019 সালে এটি সার্ভিসে যুক্ত হয়। এর নাম শ্যানডং। তবে পশ্চিমাদের মতে এটিও রাশিয়ার তৈরি কুজনেতসভ ক্লাস সাবমেরিনের অনুকরণে তৈরি করেছে চীন। সেই হিসেবে তাদের মতে চীনের তৈরি প্রথম সম্পূর্ণ নিজস্ব বিমানবাহী রণতরীর নাম ফুজিয়ান। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।